মনে হচ্ছে সবাই শাস্তি পেয়েছে, সবাই এত গম্ভীর। এবার আমি একা, মানে সিনটা ব্যাপারটা হচ্ছে যে সব এখানে মোটামুটি 500-এর উপরে, তা 500 কেন ভুল বলছে, মানে 1000-এর উপরে লোক, সবাই একদম মানে নিশ্চয়ই কেউ বারণ করেছে, কমিটির লোকেরা তো বারণ করবে না। আমি যতটুকু পড়াশোনা করে এসেছি, উদয়নারায়ণপুরের মানুষ তো এত চুপচাপ বসে থাকার লোক নয়, কেউ নিশ্চয়ই কিছু বলেছে, কিছু বলেছে। পৌঁছালি আসবে কেউ, কেউ নাচবে না, চুপে বসে। বেশ, আমরা যারা বসে আছি এবং যারা দেখতে পাচ্ছি, বসে যা, অনেকক্ষণ না যাদের যেমন কানে আসছে, বসে পড়ো। আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমার ডান দিক আমার বাঁ দিক, সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। আমার একটা প্রশ্ন আছে, ভেবেছিলাম প্রথম গানটার পরেই করবো, কিন্তু এখন করবো। আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। আজকে বছরের শেষ দিন, সততার সাথে দিতে হবে, অনেস্টলি দিতে হবে। কেউ রসিকতা করে দিলে কিন্তু আমি দুঃখ পাই। প্রশ্নটা হচ্ছে, 24 ঘন্টার মধ্যে লাস্ট কবে 5 মিনিট নিজেদেরকে সময় দিয়েছে? আবারও বলছি, 24 ঘন্টার মধ্যে লাস্ট 5টা মিনিট, এই অনুষ্ঠানটা ছাড়া বাড়িতে বা কাজে বা যেখানে 5টা মিনিট নিজেদেরকে সময় দিয়েছে। সেই মন আজকে কিছু বলছে, ভাবুন, আমরা কেউ এটা ভাবি না। আজ বছরের শেষ, অন্তত একটু ভাবি, আমরা কেউ নিজেদেরকে সময় দিই না। সবাই পাশের বাড়িতে দাঁড়িয়ে থাকা ব্যালকনির মানুষের মনের প্রতি আমরা একটু বেশি দুর্বল। সবসময় মনে হয় আমার পাশে যে বসে আছে ওর বিরিয়ানিটা আমার বিরিয়ানির থেকে বেশি, আমার পেটের বিরিয়ানি থেকে ওর বিরিয়ানিটা বেশি। সবসময় মনে হয় আমারই কিছু হলো না, ওর কিছু হলো, আমারই কিছু হলো না, আমিই পাচ্ছি না। ও দেখ কিরকম, হয়তো কি ওর জীবনেও কিন্তু বিশাল প্রবলেম, তাও আমাদের একটা ধারণা, বাবা ওকে দেখেছিস, শাড়িটা কি ফ্যান্টাস্টিক কিনেছে। সেই মন কিছু বলছে আজকে এই বছরের শেষে। মনে রে খুশি কাজ জানো না, মনে রে খুশি কাজ জানো না, এমন মানব জমিন রইল ভাবি, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল ভাবি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে খুশি কাজ জানো না, মনে রে খুশি কাজ জানো না। 300 বছরের পুরনো গান, মন নিয়ে সাধক রামপ্রসাদ সেন। 300 বছরের পুরনো এই গানটার বয়স 300, বেশি বই কম নয়। তাহলে সাধক রামপ্রসাদ সেন মন নিয়ে যদি এই গান বাঁধতে পারেন, তাহলে বাউলরা কি করে? একজনে ছবি আঁকে ঘরে, ওহো মন, আরেকজনে বসে বসে রং মাখে, ওহো মন। একজনে ছবি আঁকে ঘরে, ওহো মন, আরেকজনে বসে বসে রং মাখে, ওহো। আর যাদের মন কারোর ভালো দেখতে পারে না, আমি যদি ভুল বলি তাহলে আমাকে শুধরে দেবেন, আমি দাঁড়িয়ে আছি ভাই। যাদের মন কারোর ভালো দেখতে পারে না, সে তুমি যতই ভালো গান গাও, কথা, তারপরেও সেই ব্যক্তি আপনার ঘর থেকে বেরিয়ে গিয়ে কি বলবে বলুন তো? দেখেছিস থালাটা কি বিচ্ছিরি দিয়েছিল, সেই ছবিখান নষ্ট করে বলা বলি করছিলাম। তো হিউজ ক্রাউড, কিন্তু যারা ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, যারা ম্যাক্সিমাম একদম 85% মানুষের মুখের এক্সপ্রেশন, অভিব্যক্তি বড্ড জটিল, বড্ড কঠিন। আমি বলি জাইন্টসকে, হ্যাঁ, 85% মানুষের মুখের এক্সপ্রেশন। আমার তো লিরিক্স থাকে না, আমি তো না দেখে গাই। এবার আমি চোখ বন্ধ করে গাই, যার দিকে আর কি তাকাচ্ছি সে আমার দিকে ঠিক এইভাবেই তাকিয়ে আছে। জানি না আমি তার জীবনে কি ছন্দ আনতে পারবো, কিন্তু এখন যেটা গাইবো,
বেরিয়ে বেরিয়ে বলতে গেট দিয়ে বেরিয়ে না, মানে এই জায়গাটা থেকে মনে মনে বিনা খরচায় বেরিয়ে পাহাড় যাব। আসলে মাটির গান তো কখনো সমুদ্রের ধার, কখন মিলন হবে কত দিনের প্রশ্ন, কখনো কলঙ্কিনী রাধাকে বলা হচ্ছে মা তুমি যেও না জলের ধারে, আবার কখনো বলছে বাঘমুন্ডির পাহাড় যাব দিদি। বোঝা যায় আমরাও মানুষ, আমরা সবাই বুঝতে পারি। এরপরে যেটা, এরপর থেকে যেটা হবে পুরো হরে কৃষ্ণ মেডলি গাইবো। মেডলি কি একটা গান শুনলাম, আমি বলি, আমি ভেবেছিলাম আমি একটা সত্য, আর বছরের শেষে যা বলিব বাবা সত্য বলিব, যদি 10 বার হোঁচট খাই প্লিজ আমায় ক্ষমা করে নেবেন। আমি ভেবেছিলাম এই গানটা স্কিপ করে যাব, উনি যেভাবে বলছেন এইটাই হবে, অনেকটা বাঁচালে লাগবে এই গানটা। যে গানটা ওরা রিকোয়েস্ট করছে, এই গানটা আমার মিউজিশিয়ানসের খুব পছন্দের গান। আজকে আমি চাইছিলাম না যে ওরা সারা রাস্তা আমাকে শোনাক গানটা তুই কেন গাইলি, বাবা আমি গানটা গেই। যিনি লিখেছেন গানটি রাধারমন দত্ত পুরকায়স্থ। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনহলে
আছি আমরা সবাই যদি এই লাইনটা গায় তাহলে আজকে বছরের শেষ আশেপাশের লোক বুঝতে পারবে যে এখানে একটা কিছু চলছে। দেখে না ভালো না জানে না দাঁড়ে রে, এই আওয়াজটা এতক্ষণ কোথায় ছিল? আবার 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 লাস্ট হয়ে যাক, তোমরা রেডি? দেখে না ভালো না জানে না দাঁড়ে রে, সময় দিয়ে যাদের এক্সপ্রেশন সবার যাদের ঘোড়া মোড়ে দেখলি টাঙ্গাইলে ঘোড়া না, ঘোড়া মোড়ে দেখলি টাঙ্গাইলে ঘোড়া না, অনেক কষ্ট জানিয়েছি, সাহায্য করতে হবে এবার। আবার আবার আমার বাপের কিছু মাথায় চলছে, মনে কিছু চলছে, কারোর কোনো বক্তব্য নেই তো? আচ্ছা আমি আছি তো, বলতেই পারি। কারোর কোন রকম ইচ্ছে? তাহলে আমার একটা বক্তব্য আছে। এই খেজুরে গাছে হাড়ি আপনারা বলবেন বলে আমি পড়ে এসছি। আবার আবার তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি,
একটু থাকে ও চলে কিছু না চলে চলে